হবিগঞ্জ জেলার আজমিরগঞ্জ উপজেলার অন্তর্গত জলশুকা গ্রাম এক ঐতিহাসিক জমিদারি অভয়ারণ্য, যেখানে বসবাস ছিল 14 জন জমিদারের। প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ কুশিয়ারা নদীর কূল ঘেঁষে গড়ে ওঠা জনপদ জলশুকায় এত জমিদারের আগমন সত্যিই অকল্পনীয়। 14 জন জমিদারদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী জমিদার ছিলেন গোবিন্দচন্দ্র রায়। তিনি বর্তমান জলশুকার দক্ষিণ পাড়ায় নির্মাণ করেন বিশাল জমিদারি অট্টালিকা, স্থানীয়দের কাছে যা আটচালা নামে পরিচিত। মূলত আটচালা ভবনটিতে বৈঠক করতেন সকল জমিদার। এক একজন জমিদার এক এক তাল্লুক বা চৌহুদ্দার খাজনা আদায়ের দায়িত্বে নিয়োজিত ছিলেন। জমিদারদের মধ্যে একজন ব্যতীত সবাই ছিলেন সনাতন ধর্মাবলম্বী। জমিদারদের অধিকাংশই ছিলেন শিক্ষানুরাগী। জমিদার সতীশ কুমার রায় ছিলেন অখণ্ড ভারতবর্ষের শিক্ষা বোর্ডের ডিরেক্টর। মাধবচন্দ্র রায় ছিলেন আরসিসির জনক। জমিদার চন্দ্রকুমার রায় প্রতিষ্ঠা করেন জলশুকা কৃষ্ণগোবিন্দ পাবলিক উচ্চ বিদ্যালয়। বিভিন্ন তথ্যমতে জানা যায়, জমিদাররা এই গ্রামে তাদের জমিদারির সুবিধার্থে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলেন, যা পরবর্তীতে এলাকার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে তার মধ্যে একজন অত্যাচারী জমিদারও ছিলেন, যার শাসনামলে জমিদারি মহলের সামনে দিয়ে কেউ জুতা পরিধান করে হাঁটতে পারত না। যদি কেউ জুতা পরিধান করে যেত, তবে তাকে ধরে এনে অত্যাচার করা হতো। জলশুকার জমিদারি প্রভাবের আরও কিছু প্রমাণ পাওয়া যায়। 18 শতকের কোনো এক সময়ে জমিদার বৈকুণ্ঠ রায়ের বাবা দুলাল গোবিন্দ রায়ের বাড়িতে ইংরেজ শাসক লর্ড ক্লাইভ এসেছিলেন। এখানে তিনি এক রাত্রি যাপন করেছিলেন। তখনকার সময়ে তার আপ্যায়নে প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করে দুলাল গোবিন্দ রায়। আরও জানা যায় যে এই জমিদার বাড়িতেই গেটু গানের উৎপত্তি হয় এবং তা পরিবেশিত হয়। কালের বিবর্তনে জমিদারি প্রথার অবসান ঘটে। জমিদাররা হারায় তাদের শাসন ক্ষমতা। তবে জলশুকা গ্রামে জমিদারদের আবাসস্থল ও শাসন কেন্দ্রগুলো আজও কালের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আটচালায় জমিদার বাড়িটিতে ছিল সুদর্শন দুর্গা মন্দির, শান বাঁধানো ঘাট, পুকুর, দ্বিতলা ভবন ও বৈঠকখানা, যার অবস্থা জরাজীর্ণ হলেও জমিদারি শাসনামলের অনেক স্মৃতি বহন করে। যদি এর সঠিক সংরক্ষণ ও তত্ত্বাবধান করা যায়, তবে এই জমিদার বাড়িটি হয়ে উঠবে পর্যটকদের আকর্ষণের মূল কেন্দ্র।